হে ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম সপ্তম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে। যদি তোমরা পৃষ্ঠা বের করো 162 পৃষ্ঠা, ওখানে দেখবে বায়োনারি সংখ্যার গল্প। ওই অধ্যায়ের আমরা আজকে দেখবো 62 পৃষ্ঠার একদম শেষে দেখবা যে জীবন বাঁচাতে বায়োনারি, ঠিক আছে? ওখানে এরকম একটা দেয়া আছে, তোমার প্রশ্ন দেয়া আছে। এখানে আমাদের দেখি কি বলছে, চলো। এখানে বলছে দীপু একটি ডিপার্টমেন্টাল স্টোরেজের উপরতলায় আটকে পড়েছে, ঠিক আছে? সে কি করতে পারে ভাবছে। সে সাহায্যের জন্য চিৎকার করে ডাকছে, কিন্তু আশেপাশে কেউ নেই। রাস্তার ওপারে সে দেখতে পায় একজন মানুষ কম্পিউটার নিয়ে গভীর রাত পর্যন্ত কাজ করছে। যেহেতু কম্পিউটারের ভাষা বায়োনারি, তাই দীপু আলো জ্বালিয়ে ও নিভিয়ে বায়োনারি কোড দিয়ে সেই মানুষটিকে বোঝানোর চেষ্টা করলো। বলতো, জানালায় দীপু কি লিখেছে? এই যে এইখানে, ঠিক আছে? এরকম 5 ফিটের বায়োনারি নিচে সে কি করছে, এভাবে আলো দিছে, ঠিক আছে? এই ঘরে আলো জ্বলছে, এগুলো অফ। আবার এই 2 ঘরে আলো জ্বলছে, এই 2 ঘর অফ, ঠিক আছে? আবার এই 2 ঘরে আলো জ্বলছে, এগুলো অফ। এইভাবে সে একটা সংকেত দিছে। সে সে বায়োনারিতে এখানে কি লিখছে সেইটা আমরা দেখব দেখব, ঠিক আছে? তো চলো আমরা সমাধানে চলে যাই। তবে সমাধানে যাওয়ার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আশা করি তোমাদের অনেক উপকার হবে। এখন দেখো, এইখানে দীপু জানালায় আলো জ্বালায়ে ও নিভিয়ে 5 বিটের কিছু বায়োনারি কোড লিখলো, যেগুলো অন অফ হিসেবে হিসাব করে পাই, ঠিক আছে? আচ্ছা, অন অফ হিসাব করে পাই। এখন প্রথম যে এই যে এটা দেখো, প্রথম 1 2 3টা অফ, তাই 1 2 3টে শূন্য। তারপরটা 1, তাই 1 দিলাম। আর তারপরে অফ, তাই আবার শূন্য, ঠিক আছে? আচ্ছা, এখন দ্বিতীয় ঘরে দেখো, প্রথমটা জ্বলানো, তারপরেরটা নিভানো, ঠিক আছে? তারপরটা জ্বলানো। তাহলে প্রথমেরটা জ্বালানো, এই জন্য 1। তারপরেরটা নিভানো, তার জন্য 0। তারপরেরটা আবার জ্বালানো, তার জন্য 1। তারপরে আবার নিভানো, এই জন্য আবার ডবল 0। এখন এইখানে কিভাবে 8 লিখলাম আর এইখানে কেন 5 হলো, সেটা কি বুঝতে পারছো? দেখো, বায়োনারি কোডের প্রথম কোড কত থাকে বলছিলাম, মনে আছে? কারণ এই হয় কিভাবে আগায়, প্রথমে 1, তারপরের ঘরটা হবে থাকলে 2, ঠিক আছে? তারপরে কত হবে? তারপরে কিন্তু হয়ে যাবে 4, কারণ ডবল হয়। তাহলে তারপরে কত হবে? 8। তাহলে তারপরে কত হবে? এখানে কিন্তু আবার হবে 16 হয়ে যাবে 8 এর পরে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16। এভাবে যদি হইতো, তাহলে দেখো তো, প্রথম ঘর শূন্য নাই, তারপরে ঘরে 2, তারপর এটাও নাই, বন্ধ। তারপরে ঘরে 4, এটাও বন্ধ। তারপরে ঘরে 8, তার মানে এটা অন আছে, এই জন্য 8 হয়েছে। এখন এই 1-এর ঘরে 1 আছে, তার মানে 1-এর ঘরে 1ই। আর কারণ ঘরে 4-এর ঘরে 1 আছে, ঠিক আছে? তাহলে কত হয়ে গেল? 4-এর 1-এ 5, 4-এর 1-এ 5, এভাবে যোগ করে এখানে বসাবো, ঠিক আছে? আচ্ছা, দেখো তারপরের এই ঘরে 3 নম্বর ঘরে এই 2টো শূন্য, তাই অফ আছে, এই জন্য 2টো শূন্য। তারপরে 2টো 1 আছে, এই জন্য 2টো 1। তারপরে এটা হচ্ছে শূন্য, মানে অফ আছে, এই জন্য শূন্য। তুমি যদি আমার আগের ক্লাসগুলো করে থাকো তাহলে জানবা, ঠিক আছে, অন অফ কি করে হয়। আসলে যেগুলোতে আলো জ্বলে নাই সেগুলো শূন্য ধরবো, আর যেই ঘরগুলোতে 1 আছে অর্থাৎ আলো জ্বলে আছে সেই ঘরটাকে 1 ধরবো। এইভাবে জাস্ট আমরা বসাবো সবগুলা, ঠিক আছে? তারপরে দেখো এই ঘরটা দেখো, প্রথম 4টারই অফ আছে, তারপরেরটা 1 আছে। তাহলে এই প্রথম 4টা আমরা অফ দিলাম, অর্থাৎ শূন্য। আর একটা 1 আছে, এই জন্য একটা 1, ঠিক আছে? আর এটা কয়ের ঘরের? 5 নম্বর ঘরে। তাহলে 5 নম্বর ঘরে 16, কারণ প্রথম ঘরে 1, দ্বিতীয় ঘরে 2, তৃতীয় ঘরে 4, চতুর্থ ঘরে 8, তারপরে ঘরে 16, কারণ ডবল ভাবে বাড়তে থাকে, ঠিক আছে? তাহলে হয়ে গেল কত? 16। সেম ভাবে দেখো, তারপরের ঘরে একটা আলো জ্বালানো নাই, এই জন্য সবগুলোই কি শূন্য, ঠিক আছে? যেহেতু সবগুলোই শূন্য অফ আছে, তাহলে তো এখানে বসবে না, কোনো সংখ্যাই হবে না, কারণ কোনো ঘরেই অন নাই, এই জন্য এখানে শূন্য। তারপরেরটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখো, প্রথমটা 1 আছে, এই জন্য 1। তারপরে 2টো অফ আছে, এই জন্য 2টো শূন্য। তারপরেরটা আবার এই যে 1 আছে, এই জন্য 1। তারপরেরটা আবার অফ আছে, এই জন্য শূন্য, ঠিক আছে? এখন দেখো, 1-এর ঘরে 1 আছে আর 8-এর ঘরে 1 আছে, তাহলে 8-এর ঘর আর 1-এর ঘর কত হয়ে যাবে? 8-এর 1-এ 9, এই জন্য এখানে 9 হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? তারপরের ঘরটা দেখো, তারপরের ঘরে এইটা, প্রথম ঘরে এই যে 1 আছে, ঠিক আছে? তারপরে আবার অফ আছে, এই জন্য আবার এই জন্য শূন্য, এখানে শূন্য। তারপরে 2টা 1 আছে, এই জন্য 2টা 1। তারপরে অফ আছে, এখানে অফ, শূন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1-এর ঘরে 1 আছে, 1। আর এটা কয়ের ঘরে? 4-এর ঘরে, আর হচ্ছে 8-এর ঘরে। তাহলে 8 আর 4 এর কত হচ্ছে? 12, 12 আর 1-এ 13, ঠিক আছে? 13।
তারপরেরটা যদি আমরা দেখি, তারপরে এই ঘরটা দেখো একটা আলো জ্বলা নাই, এইজন্য সবগুলোই অফ আছে, ৫টাই শূন্য, এইজন্য এখানেও শূন্য। ঠিক আছে? আচ্ছা, তারপরের ঘরে কি আছে দেখো তো? তারপরের ঘরে এই ২ ঘর অফ আছে, এইজন্য প্রথম ২ ঘর শূন্য। তারপরে ১ আছে, এইজন্য ১। তারপরে আবার অফ আছে, এই যে অফ আছে, এইজন্য শূন্য। আবার ১ আছে, এইজন্য ১। এই জিনিসটা তো বুঝতে পারছো, তাই না? তোমরা কলম দিয়ে ধরে, ধরে বা বইটা ধরে কাছে নিয়ে দেখে, দেখে এভাবে জাস্ট অন অফ লিখতে পারো। এখন দেখো, এটা ১ এর ঘর, এটা ২ এর ঘর, এটা ৪ এর ঘর। ৪ এর ঘরে আছে, ৪ এর পরে ৮, তাহলে ৮ এর ঘরে অফ। আর এখানে তাহলে ১৬, তাহলে ১৬ এর ঘর আর হচ্ছে ৪ এর ঘর আমাদের অন আছে। তাহলে ১৬ আর ৪ যোগ করলে ২০। ঠিক আছে? আচ্ছা, এখন সেম ভাবে তার পরের ঘর দেখো, এইটা দেখো, এখানে অফ আছে, মানে লাইট জ্বলে নাই, অফ আছে তাই শূন্য। তারপরেরটা অন আছে, তার মানে ১। তারপরে ২টা অফ আছে, মানে ২টা শূন্য। তারপরে আবার অন আছে, তার মানে ১। ঠিক আছে? এই দেখো সেম ভাবে এভাবে বসছে। ঠিক আছে? তাহলে ২ এর ঘরে অন আছে আর ১৬ এর ঘরে অন আছে। তাহলে কত হয়ে যাবে? ১৮। ঠিক আছে? তাহলে হচ্ছে ১৮। আচ্ছা, সেম ভাবে দেখো, আমরা একটু এখানে দেখি, তাহলে বুঝতে পারবা। এখন দেখো, তারপরের ঘরটা কি আছে? দেখো, শুধু এই প্রথম ঘরটা 1 আছে, 1, আর বাদবাকি সবগুলো অফ, এইজন্য সবগুলো শূন্য। যাতে ১ এর ঘরেই 1 আছে, তাহলে এটাই হচ্ছে ১, একই হয়ে গেল। ঠিক আছে? আমি একটু আলাদা করে দেই, বুঝতে সুবিধা হবে। দেখো, তাহলে এইখানে আবার দেখো, তারপরেরটা দেখো। এখন এই ঘরে এই ৪ টা অফ আছে আর এইটা 1 আছে। তাহলে এই ৪ টা অফ, শূন্য আর একটা 1। এই কোন ঘরে 1 আছে? ১৬ র ঘরে 1 আছে। ঠিক আছে? এইজন্য এখানে হলো ১৬। সেম ভাবে দেখো, তারপরেরটা দেখো, সেম ভাবে একই, প্রথম ৪ টা অফ আছে, তারপরেরটা 1। ঠিক আছে? প্রথম ৪ টা অফ আছে, তারপরেরটা 1। কোন ঘরে 1? ১৬ র ঘরে, তাই ১৬। ঠিক আছে? একটাই যেহেতু 1 আছে ১৬ র ঘরে, শুধু ১৬, ১৬ই হয়ে গেল। ঠিক আছে? তারপরেরটা দেখো, তারপরেও একটা অফ, সরি, একটা 1, তারপরে অফ, তারপরে 1, তারপরে ২ টা অফ। ঠিক আছে? এই যে একটা 1, তারপরে অফ, তারপরে 1, তারপরে ২ টা অফ। অফ মানে শূন্য। ঠিক আছে? যার দশমিক এই ১ এর ঘরে আছে আর হচ্ছে ৪ এর ঘরে আছে। তাহলে কত হবে? ৫। ঠিক আছে। এখন দেখো, তারপরেরটা দেখো। তারপরেরটা তোমার কি আছে? প্রথম ২ ঘর অফ আছে, তারপরেরটা 1 আছে। প্রথম ২ ঘর অফ, তারপরেরটা 1, তারপরে আবার ২ টা অফ, তারপরে ২ টা অফ, হয়ে গেল। ঠিক আছে? এখন দেখো, এইগুলো বাইনারি যে সংখ্যা পাইলাম আমরা, যে ৮, ৫, দশমিক সংখ্যা যে পাইলাম, ঠিক আছে? ৮, ৫, ১২, ১৬, ০, ৯, ১৩, ০, ২০, ১৮, ১, ১৬, ১৬, ৫, ৪। এই সংখ্যাগুলো পেলাম না? এই সংখ্যা দিয়ে দেখো, এই যে a সমান 1, b সমান 2, c মানে 3, ঠিক আছে? d সমান 4 বা 5 সমান c, e, ঠিক আছে? 6 সমান f, 7 সমান g, 8 সমান h, ঠিক আছে? এগুলো আমরা ধরে দেখো, আমরা খুব সহজেই কিন্তু বসাতে পারি। এখন a = 1, b = 2, এরকম z সমান 26, অর্থাৎ এই 26 পর্যন্ত আছে। 26 ধরে দশমিক সংখ্যাকে প্রকাশ করে পাই। আমরা এখন বর্ণতে প্রকাশ করব। ঠিক আছে? তাহলে দেখব যে আসলে এখানে কি লেখা আছে, খুব ইজিলি আমরা বুঝতে পারবো। তাহলে দেখো, প্রথমে কি আছে? প্রথমে আমরা কত পেয়েছি? ৮। তাহলে ৮ এ কি আছে দেখো তো? ৮ এ আছে h, ঠিক আছে? আমরা নিলাম h নিলাম। তারপরটায় কত আছে? ৫। তাহলে ৫ এ কত আছে? এই ৫ এ, ৫ এ আছে e, তাহলে দেখো আমরা e নিয়ে নিলাম। ঠিক আছে? তারপরটা আছে ১২। তাহলে ১২ তে কি আছে দেখো তো? এই যে ১২, ১২ তে i, ঠিক আছে? নিয়ে নিলাম আমরা i, ঠিক আছে? সরি, l, ১২ তে আছে l, আমরা নিয়ে নিলাম l, ঠিক আছে? তারপরে আছে ১৬, ১৬ তে কি আছে দেখো তো? ১৬ তে আছে p, আমরা নিয়ে নিলাম এখানে p, ঠিক আছে? আচ্ছা, ১৬ র পরে একটা 0, তার মানে 0 তো আমাদের এখানে নাই, তাই না? 0 যখন আমাদের নাই, এখানে আমরা স্পেস দিয়ে নিতে পারি, ঠিক আছে? 0 মানে 0 দিয়ে আমরা স্পেস বোঝাতে পারি। আচ্ছা, তার মানে এইটুকু একটা শব্দ। তারপরে কত আছে? 9। তাহলে 9 এ কি আছে দেখো তো? i আছে, তাহলে দিলাম i। তারপরে আছে কত? 13। 13 তে কত আছে দেখো তো? 13, 12, 13, 13 তে m আছে, তাহলে নিলাম আমরা এখানে m। তারপরে আবার কত আছে? 0। 0 মানে কি? আমরা স্পেস দিয়ে নেব, কারণ 0 নাই, আমরা শূন্যকে স্পেস ধরে নেব, ঠিক আছে? আচ্ছা, তারপরে কত আছে? 20। তাহলে 20 নম্বরে কি আছে দেখো তো? t আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কত আছে? 18। 18 তে কি আছে দেখো তো? 18 তে আছে r, তাহলে দিলাম আমরা r। তারপরে হতো 1, 1 এ কি আছে? a, আমরা দিয়ে দিলাম a। তারপরে কত আছে? 16। 16 তে আমরা কি আছে এখানে? 13, এই 16, 16 তে p আছে, নিয়ে নিলাম p। আবার 16, তার মানে আবার p, ঠিক আছে? আচ্ছা, তারপরে কত? 5, 5 এ কি আছে? 5 হচ্ছে e আছে, e। তারপরে আছে কত? 4, 4 এ কি আছে? সর্বশেষ হচ্ছে 4, 4 এ আছে d, তাহলে এই নিয়ে নিলাম আমরা d। তাহলে দেখো, খুব সুন্দর কিন্তু আমাদের সংখ্যা লেখা পেয়ে গেছি। HELP, হেল্প, I am, তাহলে I am TRAPPED, ট্র্যাপড, ঠিক আছে? তার মানে সে বুঝাচ্ছে, অর্থাৎ দীপু জানালে লিখেছিল যে হেল্প, I am ট্র্যাপড, অর্থাৎ
তাকে সাহায্য করো। ঠিক আছে? সে ট্র্যাপে পড়েছে সেটা সে বুঝাইছে। ওকে? কত সুন্দর না? বুঝতে পারছো নিশ্চয়ই? আচ্ছা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে? দেখা হচ্ছে নেক্সট ডে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।